জি, মামলার বিষয়ে যে অভিযোগ হলো, মামলার যে এজাহারভুক্ত আসামি, আমাদের জানা মতে অনেক আসামি আশেপাশে ঘটতেছে, ওনারা অ্যারেস্ট করতেছেন না। এবং কিছু আসামির সাথে আপনার মিরপুর মডেল থানার কতিপয় পুলিশ সরাসরি টেলিফোনে যোগাযোগ রক্ষা করে চলেছেন এবং মামলার কপি সহ অন্যান্য আনুষঙ্গিক এলিমেন্টস আপনার সরবরাহ করে আমাদের সব তথ্য এদের কাছে পাচার করে দিচ্ছে। এই বিষয়ে আপনারা ঊর্ধ্বতন কর্মকর্তা তাদের কাছে অভিযোগ করেছেন? জি, এখানে পুলিশের মৌখিক অভিযোগ করা হয়েছে। আমরা মৌখিকভাবে অভিযোগ করেছি। এখানে এডিসি মহোদয় ছিলেন, আরো ওসি মহোদয় ছিলেন, আরো একজন এসপি ছিলেন। মানে ওনাদের সামনে আমরা আমাদের যারা আসামি, আমার মেয়ের হত্যাকারী যারা আসামি সিফাত আলী সহ যারা নাকি এটার সাথে জড়িত এজাহারভুক্ত আসামি এদেরকে দ্রুত অ্যারেস্ট করে আগামী 24 ঘন্টার মধ্যে অ্যারেস্ট করে আইনের আওতায় নেওয়া এবং দ্রুত বিচারণের জন্য এদেরকে সর্বোচ্চ শাস্তি বর্তমান অগ্রগতি তদন্তের ধরন যা যা দেখেছেন সব মিলিয়ে আমরা যে এই ব্যাপারে বলতে চাই, এই ওনাদের যে তদন্তের ধরন এটাতে আমরা স্যাটিসফাইড না। কারণ এখানে আপনার এসআই রোকন সাহেব আপনার আমার মেয়ের মৃত্যুর পরে একটা শুরুতল রিপোর্ট করেছেন। এখানে ওসি মহোদয় সাজ্জাদ সাহেব বলে দিয়েছিলেন, তখন আপনার ওসি তদন্ত রাজীব সাহেব ওনার টিম পাঠিয়েছিলেন। উনি কিছুক্ষণ পর উনি গিয়েছেন। ওই টিমে আপনার একজন মহিলা সাব ইন্সপেক্টর ছিলেন, ওনার নাম আমার জানা নেই, কিন্তু আরেকজন ছিলেন সাব ইন্সপেক্টর রোকন সাহেব, উনি গিয়েছেন। আরও কয়েকজন পুলিশ ছিলেন, মহিলা পুলিশ ছিলেন, ওই ইলেকট্রিশিয়ান প্রিন্ট মিডিয়ার অনেকজন ছিলেন, আমার ওয়াইফ, আমার আত্মীয়স্বজন ছিলেন, আমার সৌভাগ্য যারা ছিলেন, আমার বন্ধু বান্ধব ছিলেন। ওনাদের সামনে আপনার পুলিশ ওই বাসার দরজা ভেঙে ভিতরে ঢোকে, কিন্তু আমার মেয়ের কোনো লাশ ভিতরে ছিল না। কিন্তু সাব ইন্সপেক্টর রোকন আমার মনে হয় কোনো কারণে আসামির পক্ষ দ্বারা কনভিন্সড হয়ে গেছেন। কনভিন্সড হয়ে উনি আপনার শুধু দল রিপোর্টে লিখেছেন আমার মেয়েকে পুনরায় গলায় ফাঁস দেওয়া অবস্থায় ঝুলন্ত অবস্থা পেয়েছে। আমি আপনাদের কাছে স্পষ্ট এবং জাতির বিবেকের কাছে স্পষ্ট করতে চাই, যদি কোনো লাশ ঝুলন্ত অবস্থা না পায় এবং ওই লাশটা ওই ঘরেই ছিল না, ওই বাসাটাই ছিল না, তাহলে উনি শুরু তার রিপোর্টে কীভাবে লেখেন যে এই লাশটা আপনার পূর্ণ দিয়ে ঝুলন্ত অবস্থায় ট্রেনে ঝুলানো ছিল, কীভাবে লেখেন? তার মানে প্রথম থেকেই এই মামলাটাকে উনি এবং তদন্ত কর্মকর্তা মিস্টার রাজীব ওনারা কনভিন্সড হয়ে এটা ওনারা করতেছেন। এবং এটা কেন বলতেছি, গতকালকে ওসি সাজ্জাদ সাহেব বলেছিলেন আমি এবং আমার ওয়াইফ নাজমা বেগম আমাদের দুজনকে নিয়ে আমার যে চারজন রাজনীতি আছে, যে সাজিয়ে ভূয়া থেকে শুরু করে যে সিফাত আলী ভূয়া, ও কিন্তু আদমজী ক্যান্টনমেন্ট কলেজে ক্লাস 2-তে পড়ে, এবং সাইফ আলী ভূয়া সাইফ, এবং সাজিয়া ভূয়া ও হলো বিজ্ঞান স্কুল অ্যান্ড কলেজে বেলুড়ে মোট শাখায় ক্লাস 4-এ পড়ে। এবং আমার ছোটো নাতিরা ক্লাস 3rd যেটা সে বেলি আদমজী ক্যান্টনমেন্ট স্কুলের পাশে একটা প্রিপারেটরি স্কুল ক্লাস 1-এ পড়ে। ছোটো নাতিরা এই যে দেখেন ওর 1.5 থেকে 2 বছর, ওর মারা ছাড়া কিছু বোঝে না। ওদেরকে আমরা দেখতে যেতে চাইছিলাম, ওদেরকে আমাদের জিম্মে আনতে চাইছিলাম, এই জন্য ওসি মহোদয় বলে দিয়েছিলেন রাজীব সাহেবকে। এবং কিন্তু রাজীব সাহেব ওনার টিম নিয়ে এসআই রোকন সাহেবকে নিয়ে গিয়েছেন, কিন্তু আমাদেরকে, আমি এবং আমার ওয়াইফ কাউকে ওই বাসায় ঢোকার জন্য অ্যালাউ করে নাই। এবং আমার যে নাতনি সাজিয়া ভূয়া এখানে উপস্থিত আছে।